আসসালামু আলাইকুম দিনী বোনেরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আল্লাহ তালা আমাকেও অনেক অনেক ভালো রাখছেন ইনশাল্লাহ। আজকে আমি আমার বোনদের জন্য নিয়ে এসেছি অতি মূল্যবান দামি জিনিস। সেইটা হলো হুলিয়ানামার ফজিলত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ। তাহলে শুনুন বোনেরা, আমার আলোচনাটি শুরু করার আগে বোনদেরকে আমার অনুরোধ, আমি নতুন তাই আমাকে সাহায্য করা আমার বোনদের ইমানি দায়িত্ব। তারপরও কোনবা মা বোন যদি আমার এই জেপি জান্নাতের পথ চ্যানেল থেকে কোরআন হাদিসের বাণীগুলো শুনে মনটা অল্প নরম করে, এই আবাদত গুলো নিজে করে আর অন্যকে আমল করার জন্য বলে থাকে, তাহলে আমরা উভয়ে উপকৃত হব। তা কেমন করে জানেন বোন আমার? কোরআন হাদিসের বাণীগুলো অন্যের কাছে পৌঁছানো বহুত বহুত নেকির কাজ। আর এই নেকিগুলো একদিন সেই দিন যে দিনে আমার আপনার আমল নামা রাস্তা বন্ধ হইয়া যাবে আর আমরা কবরে থাকব এবং হাসরের দিন ইয়ানফসি করতে থাকব, সেই সময় যদি ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে আমাদের অখন করা আমলের সওয়াব যদি তখন পেশ করেন, তাহলে আমরা কত আনন্দিত হব বোন আমার, বলুন তো। তাহলে কি আমাদের কোনো ক্ষতি আছে বোন আমার? নাই না, আমাদের লাভই লাভ। আশা করি বোনেরা বুঝতে পেরেছেন, আর লাইক সাবস্ক্রাইব জরুর করবেন। আসুন বোন আমার অখন আলোচনায় চলে যাই। আজকের আলোচনা হলো হুলিয়ানামার ফজিলত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ। যেমন হুলিয়ানামার ফজিলত। হুলিয়ানামা যেজন মা বোনেরা সুবে শাম পড়িবে, মানে সকাল বিকাল পড়িবে, আখেরাতে তার জন্য দুজকের আগুন হারাম হইবে। এই হুলিয়ানামা যেজনে সকাল সন্ধ্যা পড়িবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর মাজারে পার করবেন। এই হুলিয়ানামা যেজন মা বোনেরা সকাল সন্ধ্যা পড়বেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে রোজ কিয়ামতে পার করবেন। এই হুলিয়ানামা মা বোনেরা যদি শিখতে পারুন আর সকাল সন্ধ্যা পড়তে পারুন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাত বিজলির মতো পার করবেন। এই হুলিয়ানামা যেজনে সকাল সন্ধ্যা পড়বে, সেই জনে সেই দিন কোন দিন অতি বিপদের দিন, সেই হুলিয়ানামা পড়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনিয়ে নিতে পার। এই কারণে বোন আপনাদেরকে বলি, হুলিয়ানামা সকাল সন্ধ্যা পড়ুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাসরে তরাইয়া নিবেন। তাহলে শুনুন বোনেরা হুলিয়ানামা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ বলো বান্দা, নবী করো সার, মোহাম্মদের দিন বিনে রাহা নাহি আর। মোহাম্মদের চারি ইয়া নাম তাহার শুনো, আবু বকর উমর উসমান আলী চারি জন। এই চারি কম যে উম্মতে জানিবে, মুহাম্মদের শাফাত হইতে দূর হইয়া যাবে। মুহাম্মদের হুলিয়া কহি কান দিয়া শুনো, দেলে একিন করো পড়ো তাহে ঈমান আনো। মুহাম্মদের হুলিয়া যাবে শুভে শাম পড়িবে, আখেরে দুজকের আগুন তাহে হারাম হইবে। গেহু রং ছিল নবী কুরআনে লিখিছে, দিন দুনিয়ার বাদশা বানাই আল্লাহ পাঠাইছে। পেশানো কুসাদা ছিল রাসূলে খুদায়, হাসরে মাঝরে উম্মত করিবেন পার। বুড়ো দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত গুনাহগার। আখি দুটি সিয়া ছিল উষা ছিল নাক, যাহাতে নাজেল হইল আয়াত 9 লাখ। মুহাম্মদের মুখে দাঁড়িয়ে ছিল চারিদিকে, লাল রং কানে বান্ধা বেহেশতে যাবে সুখে। মতির মাফিক দাঁত ছিল মুখতে, উম্মত করিবেন পার রোজ কিয়ামতে। আঙ্গুলগুলি সরু ছিল লম্বা দুটি হাত, বিজলি মতো পার করিবেন সেরাত। মধ্যম রকম কদ ছিল নায়ব খুদার, ইয়ে তাক বান্দা সব যদি হব পার। আরো এক সিয়া কত নাবিতক ছিল, সকল অজুদ সাপ ছিল সাত হইতে এলো। সে অজুদ পয়দা হলো কিসে তাহা শুনো,
খোদার নূরে রসুল পাদা একেন করে জানো, সে ওযু সাফ ছিল ছায়া ছিল নাই, যদি ছিল নূরে ছায়া জাহির হইতো নাই। এই কথা কুরআনেতে কহিনুর রহমান, তারই মধ্যে একটি কথা করি যে বয়ান, কি কহিব কইতে নারী কিয়ামতের গুণ, কিয়ামতের দিনে দুধু জ্বলিবে আগুন, সে আগুনে বান্দা সব ধরিয়া ফিরিবে, তারই মধ্যে খোদা কাজী হইয়া বসিবে, কাজী হইয়া বান্দাদের হিসাব করিবেন, নেকি পাইলে তারে খোদা বেহেশতে দিবেন। সেই দিন বান্দা সব কাজীর আগে যাবে, আপনার দুঃখের কথা ফরিয়াদ করিবে, বলিবেন খোদা তাআলা মোর কথা শুনো, কার উম্মত ছিলা তোমরা তাহে চিনাই আনো, তাহে যদি চিনিয়া আনিতে পারো তুমি, তোমাদের যত গুনাহ মাফ দিব আমি। সেই দিন যে বান্দার হুলিয়া মনে রবে, হুলিয়া নামা পরে পেগম্বরে চিনা রবে, এই কারণে কহি সবাই চিনো পেগম্বর, চিনিলে রাসূলে খোদা তরাইবে হাসর, সোনার খনি দেখে যে হুলিয়া নামা পরে, মরিলে বেস্তে যাবেন শুন বেড়া দরে। আরবিতে পারসিতে হুলিয়া লেখা ছিল, সকলে জানিবার জন্য বাংলা করা গেল। এই তো খুলিয়া নামা করিনু তামাম, নবীজির রোজায় মোর হাজারো সালাম। সাল্লাল্লাহু আলাইহি